লোকমানের মতো বাপ হও। কার মতো? সূরা লোকমান আছে না নাই? আছে। লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন 13টা। আমরা সন্তানদের এই নসিহত গুলো না দিয়ে বলি, বাবা খালি পায়ে ফুল একটা হাতে নিয়ে যা, ওখানে ফুল দিয়া। ঠিক কিনা? ওয়াজ করলে তো আমরা দোষী হয়ে যাই। হক কথা বলবো, শিরকের বিরুদ্ধে কথা বলবো। কল্লা দেব, আল্লাহ দেব না। সম্মানিত ভাইয়েরা, কার মতো বাপ হও? বলেন কার মতো? লোকমান কি কোনো নবী ছিলেন? সাহাবীও না। উনি কি কোনো কি বলে সুন্দর চেহারার মানুষ ছিলেন? ওইরকম কালো মানুষ এখানে একজনও নাই। শুধু কালোই না, খাটো। শুধু খাটোই না, দাঁতগুলো এলোমেলো। শুধু দাঁতগুলো এলোমেলো না, চুলগুলো খাড়া খাড়া, চামড়াগুলো খসখসা, পায়ের গোড়ালি ছিল ফাটা। দেখতে শুনতে বাহ্যিকভাবে তেমন সুন্দর কেউ ছিলেন না তিনি। সমাজে তার তেমন কোনো পরিচিতিও ছিল না। আল্লাহ তাআলা তাকে নবুয়ত না দিলেও দিয়েছিলেন হিকমাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকে হিকমত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমানের মতো বাবা হও, বাবার যোগ্যতা অর্জন করো। আদর্শ বাপ হলে সন্তান কেন ভালো হবে না? অনেকে দোয়া করে, হুজুর দোয়া চাই হুজুর আমার সন্তানরা যেন ভালো হয়, কিন্তু বিড়ি খায়। কি খায়? আগে বাপ ভালো হওয়া দরকার। বিড়ি খায়, কয় হুজুর আমার ছেলেটা খুব খারাপ, ঠোঁটটা কালো বানাইছে, দোয়া চাই আল্লাহ হুজুর আমার ছেলে যেন ভালো হয়। লোকমানের মতো বাপ হতে হবে। কি গুণ তার মধ্যে ছিল? 9টা গুণ তাফসীর এসেছে। লোকমান বড় হয়েছেন, তার মর্যাদা বেড়ে যাওয়ার কিছু কারণ ছিল। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো 9টা গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন, তিনি 9টা গুণ অর্জন করেছিলেন। 1 নাম্বার হলো দৃষ্টি নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। বেশি কথা তিনি বলতেন না, কথা বলতেন কম, আমল করতেন বেশি। কিন্তু আমার দেশের লোকগুলো কথা কম কয় না, আমল বেশি করে। কি কথা কম কয়? কথা বেশি বলে আমল কই? নাম্বার 2 হলো হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট হতেন। হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট অর্জন করতেন। হালাল জীবিকার মধ্যে তার কোনো ক্লেম ছিল না। নাম্বার 4 হলো লজ্জাস্থানটাকে তিনি হেফাজত করতেন। নাম্বার 5 হলো সত্য কথায় অটল থাকতেন। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করতেন। নাম্বার 7 হলো মেহমানকে পেলে সম্মান করতেন। মেহমান যার ঘরে আসবে, রাসূল বলেছেন তার যদি ঈমানটা রক্ষা করতে চায় সে যেন মেহমানকে অবশ্যই সম্মান করে। যার ঘরে মেহমান বেশি সেই ঘরে রিজিক কখনো ফোরে না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 8 হলো প্রতিবেশীর হক তিনি আদায় করতেন। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা কাজকে তিনি পরিহার করে চলতেন। অপ্রয়োজনীয় কাজের দিকে তিনি যেতেন না, অপ্রয়োজনীয় কথার দিকে তিনি যেতেন না।